জাতীয় সংসদে পাশ হয়েছে সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিধানই আইন হিসেবে কার্যকর হল। কণ্ঠভোটের মাধ্যমে আজ ৮ এপ্রিল বুধবার বিলটি পাশ হয়। এই সংশোধনের ফলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার বিধান বহাল থাকল। অর্থাৎ বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা চালানো যাবে না। বিলে আগের অধ্যাদেশের কোনো পরিবর্তন আনা হয়নি, ফলে একই বিধান এখন সংসদীয় অনুমোদন পেল। সংসদে বিলটি উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এটি সন্ত্রাসবিরোধী আইনের একটি গুরুত্বপূর্ণ সংশোধনী, যার উদ্দেশ্য রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষা করা। তিনি আরও দাবি করেন, একটি গণ আন্দোলনের প্রেক্ষাপটে জনমতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পাশাপাশি তাদের দলীয় নিবন্ধনও নির্বাচন কমিশনে স্থগিত রয়েছে। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ এই মহান সংসদে উত্থাপন করছি। তবে বিলটি দ্রুত পাশ হওয়া নিয়ে সংসদে আপত্তি জানান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, বিল সংশ্লিষ্ট তুলনামূলক নথি তাদের হাতে আসে মাত্র কয়েক মিনিট আগে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় বিস্তারিত পড়ার জন্য আরও সময় প্রয়োজন ছিল। তবে আপত্তি সত্ত্বেও কণ্ঠভোটে বিলটি পাশ হয়। এদিকে সংশোধনীতে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ১৮ ও ২০ ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন সংযোজন অনুযায়ী সরকার এখন কোনো সত্তাকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি তার যাবতীয় কার্যক্রম বন্ধ করার ক্ষমতা পাবে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক কার্যক্রম, অর্থনৈতিক লেনদেন, প্রচার প্রচারণা এবং জনসমক্ষে উপস্থিতি। আইন অনুযায়ী কোনো সত্তার পক্ষে বা সমর্থনে প্রেস বিবৃতি, গণমাধ্যমে প্রচারণা, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম, এমনকি সভা সমাবেশ ও সংবাদ সম্মেলন আয়োজনও নিষিদ্ধ থাকবে। ২০০৯ সালে প্রণীত সন্ত্রাস বিরোধী আইনে এ ধরনের বিস্তারিত নিষেধাজ্ঞার স্পষ্ট বিধান ছিল না। পরে ২০২৫ সালের মে মাসে অধ্যাদেশের মাধ্যমে এই ক্ষমতা যুক্ত করা হয়, যা এখন সংসদে পাশ হয়ে পূর্ণ আইনি ভিত্তি পেল। সব মিলিয়ে নতুন সংশোধনীর মাধ্যমে সরকারের হাতে রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণের ক্ষমতা আরও সম্প্রসারিত হল। দিদারুল আকন্দ আলমগীর, বাংলাবাজার পত্রিকা।